শিক্ষকতা থেকে অবসর গ্রহণ করার পরেও ৩ বছর ৮ মাস যাবৎ বিনা পারিশ্রমিকে শিক্ষা প্রদান করে যাচ্ছেন শিক্ষিকা। ৩ বছর ৮ মাস যাবৎ বিনা স্বার্থে বিনা পারিশ্রমিকে ছাত্রছাত্রীদের শিক্ষাদানের মতো পবিত্র কাজ চালিয়ে যাচ্ছেন শিক্ষিকা রত্না চন্দ। আজকে শোনাবো ওনার গল্প। রত্না চন্দ বামুনছড়া গ্রামের অত্যন্ত সাধু আশ্রম সংলগ্ন এলাকার তিনি বাসিন্দা এবং ওনার বর্তমানে বয়স হচ্ছে ৬৪ বছর। বর্তমান সময়ে শিক্ষাঙ্গনে বহু স্কুলগুলিতে কর্মরত শিক্ষক শিক্ষিকারা যেখানে নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন না করার অভিযোগ পাওয়া যায়, সেখানে অবসরপ্রাপ্ত শিক্ষিকা রত্না চন্দ অবসর গ্রহণ করার পরেও সম্পূর্ণ দায়িত্ব সহকারে কোনো পারিশ্রমিক ছাড়াই গত ৪ বছর ধরে চলুবাড়ি হাই স্কুলে ছাত্রছাত্রীদের শিক্ষাদানের কাজ চালিয়ে যাচ্ছেন, যা আজকের দিনে শিক্ষক শিক্ষিকাদের সামনের উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। চলুবাড়ি হাই স্কুল দিয়ে দেখা গেল অবসরপ্রাপ্ত শিক্ষিকা রত্না চন্দ শিক্ষিকা অবসরে গিয়েও ১০ম শ্রেণীর বাংলা ক্লাস নিচ্ছেন। ছাত্রছাত্রীরা শৃঙ্খলার মাধ্যমে মন দিয়ে ক্লাস করছেন। কথা বলতে গিয়ে তিনি বলেন, রত্না চন্দ ছোটবেলা থেকেই প্রতিকূলতার মধ্য দিয়ে পড়াশোনা করেছেন। ১৯৯০ সালের ৩রা ডিসেম্বর পূর্বতন গজরাজপাড়া বর্তমানে যা বামুনছড়া ইংলিশ মিডিয়াম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে শিক্ষকতার চাকুরি পান। ২৫ বছর বামুনছড়া ইংলিশ মিডিয়ামে দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে নিষ্ঠার সঙ্গে চাকরি করেছেন। ২০১৫ সালে চুলুবাড়ি হাই স্কুলে তিনি বদলি হয়ে আসেন। ২০২৩ ইংরেজি সালে ২৩শে ফেব্রুয়ারি শিক্ষকতার চাকুরি থেকে তিনি অবসর নেন। তিনি বলেন, বামুনছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে শিক্ষকতা অবস্থায় ওই বিদ্যালয়ে উনার ২ ছাত্র সুজিত দাস এবং বিজয় দাস চুলুবাড়ি হাই স্কুলের শিক্ষকতার চাকরি পেয়েছেন। সে থেকে উনার উৎসাহ আরো বেড়ে যায়। উনার ছাত্র ও ছাত্রী শুধু শিক্ষক শিক্ষিকা নয়, ডাক্তার ইঞ্জিনিয়ার আছে উনার ছাত্রছাত্রীরা। রত্নাচন্দ এই গোটা বিষয়ে বলেন যে তিনি প্রচার পছন্দ করেন না, কিন্তু তিনি ভালোবাসেন পড়াশোনাকে কিভাবে আরো বাড়ানো যায়, শিক্ষকদের যে কাজ রয়েছে বা শিক্ষা দান করা, এই বিষয়গুলি তার অনেকটাই ভালো লাগে। তাই তিনি অবসরে যাবার পরেও কোনো ধরনের পারিশ্রমিক না নিয়ে তিনি বিদ্যালয়ে যাচ্ছেন এবং পড়াচ্ছেন। কি বলছেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা রত্না চন্দ, শোনাবো। এছাড়াও একজন এগ্রিকালচারের অফিসার আছে, মানে এখানেই বাড়ি, আমার গ্রামের মধ্যেই বাড়ি। তার নাম হচ্ছে অপু দাস। আচ্ছা, এই যে একদম আমার সাথে আছে এই যে আপনি যে মানে ইয়ে করতেছেন, এই যে ক্লাস করাইতেছেন মানে উইদাউট পেতে নিঃস্বার্থভাবে, তো এইটা মানে এই যে অনেক স্থানীয় নেতারা জানেন। এই দিক দিয়ে কইতে গেলে আমি কিন্তু ওইসব জিনিস মানে কোনো সময় আমার না যে আমি একটা কোনো কিছু করতেছি, আমারটা প্রচার হোক, আমার একজনে এরকম করে হোক, এইসব ধারণা কিন্তু আমার মনের মধ্যে কোনো সময় নাই। আমি আমার অর্থ হয়েছে যে আমি আইতাছি, ছাত্ররা আমারে ভালো পায়, আচ্ছা তার সঙ্গে আমি কোনো কিছু একটা পরিবার দিই। আর আমি কোনো কিছু করছি, আমার এই জিনিসটাই যে অন্যের কাছে কইতে আমার এটা যেমন খুব একটা বাদে, মানে আমি করছি এই জিনিসটাই আমি কইতে রাজি। আচ্ছা, প্রতিদিন কয়টা ক্লাস করেন? প্রত্যেকদিন 2টা তো মাস করি, 2টার পরে আমি সুযোগ পাইলে 3টে 9 এবং 10 বাংলা 9, 10টা আমি কন্টিনিউ করি। আমি স্যালারি আজকে আমি এর আগেও ফোনের যখন হাই স্কুল হয়েছে তখন আমি 9, 10টা বাংলা ক্লাসটা করতাম, তখন আমি তারা বাংলা ক্লাসটা আমি করি আর কি। অন্য ছাত্ররাও করেন, আমার রুটিনে আছে থাকলেও মানে তারা যদি আইতেছে না বা আইসে, হ্যাঁ, তখন আমি অনেক সময় আমি জায়গা প্রথম ক্লাসটা। আচ্ছা, অন্যান্য স্কুলের যে টিচার কিংবা ছাত্ররা আপনাকে মানে সেই হিসাবে মানে কি চোখে দেখে ছাত্র এবং টিচাররা, অন্যান্য টিচার? কিন্তু আমার তো ধারণা কেউই আমার খারাপভাবে দেখে না। যদি আমার একটু আমি ইঙ্গিত পাইতাম যে আমার আশাটা তারা ভালো হইতেছে না, বা আমার ছাত্ররা যে একটু পছন্দ করতেছে না, আমি বৈধতা যাইতেছি, তারা আমার প্রতি যখন একটা মন্তব্য করতেছে, সেইলে তো আমার কেন আশাই উচিত না। আমি নিজের থেকে আইতাম না, কিন্তু আমি এখানে আইমন এরকম হইলে আমি যদি বুঝতে পারি যে আমার স্টাফেরা আমার একটু অন্যরকম পাবে, হ্যাঁ, বা আমি সুনাম অর্জনের লেগে আইতাছি বা সেই সেইলে আমি আইতামই না। আমার কোনো দরকার নেই, আমার যে বাড়ি ঘরে কাজকর্ম নাই তেমন আগে আমার বিশাল খাত। আচ্ছা, এছাড়া আপনি এই আরো কি করতে চান ছাত্রছাত্রীর জন্য?
না, আর কি করার ইচ্ছা? আর তো এমন তো বেশি কিছু আমি এই দিক দিয়ে চিন্তা করলে যেমন অভিজ্ঞ টিচার আমি না। হ্যাঁ, আমি সব দিক দিয়ে যে অভিজ্ঞতা কিন্তু না। আমি মনে করি যতটুকু পারি আচ্ছা তার সঙ্গে চলাফেরা করি না, যে কয়দিন আমি সুস্থ আছি। আর সুস্থ না থাকলে তো কিছু করারই নেই, আমি আইতেই পারতাম না। যতদিন সুস্থ থাকেন ততদিন আপনি আপনার সার্ভিস, সামাজিক শিক্ষার যে সার্ভিসটা সেটা দিয়ে দেবেন। আর ওই কি পাইলাম কি না পাইলাম, টাকা পয়সা পাইতাছি না, এই ধরনের প্রশ্ন কিন্তু আমার অনেক হয়ে পড়ে। যে আমি আইতে দিদি আপনার তো চাকরি শেষ হয়েছে না, বসে হয়ে গেছে, আপনি দিকে কখনো স্কুলে যান, যাই আর কি। আচ্ছা তার সঙ্গে কথাবার্তা বললাম, গল্প করলাম, একটু পড়াইলাম টড়াইলাম। আপনি কি আপনারা শুনলেন শিক্ষিকার বক্তব্য। তবে ওনারই দুই ছাত্র আবার এই বিদ্যালয়েরই শিক্ষক হিসেবে চাকরি পেয়েছেন এবং তাতে ওনার উৎসাহ আরো অনেকটাই বেড়েছেন। তাদের মধ্যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুজিত দাস, তিনি কি বলছেন শোনাবো। আমি শুধু স্কুলে আইসে পাইছি না, আমার ছোটবেলা থেকে আমি ক্লাস 1 থেকে যে স্কুলে পড়ছি, বামনচড়া, এখন যেটা বামনচড়া ইংলিশ মিডিয়াম স্কুল, বিদ্যাজ্যোতি স্কুল, ওই স্কুলে তাই না আসতো। আমি ক্লাস 1 থেকে 10 পর্যন্ত তাই না স্টুডেন্ট আমি। তো ওই সময় থেকে মানে তাই না ছাত্রছাত্রীর লাগে মানে খুব মানে একটু ক্লাসের পড়াশোনার পাশাপাশি যে আনুষঙ্গিক অন্যান্য জিনিস ছাত্ররা দেখাশোনা করা বা খেয়াল রাখা, যে কোনো সুবিধা অসুবিধা সবসময় আমরা দিদিমণির কাছে যেতাম, মানে একদম আমরা ছেলের মতন দেখতাম। আচ্ছা, তো পরবর্তী সময় পড়াশোনা কমপ্লিট হওয়ার পরে যখন চাকরি পাইছি, এই স্কুলে এসে আমি জয়েন করছি, জয়েন করে দিদিমণিরা পাইছি। আচ্ছা, তো পাওয়ার পর থেকে মানে কোনো মানে আমরা কোনো সমস্যাই নাই, কারণ যে কোনো সবকিছু ক্ষেত্রে স্কুলে যেমন আমরা দিদিমণি আসতো, এখন আমরা দিদিমণির মানে মতোই যে কোনো সুবিধা অসুবিধা কোনো মানে কাজ টাজ দিদিমণি নিজে থেকে আমরা কাজ করি না। অফিসিয়াল যে বিভিন্ন কাজ টাজ আছে দিদিমণি মানে আমরা করতে দেন না, শুধু আমি করি এইটা, ঠিক আছে। আমরা খাতা রাতা বা নাম টাম লেখা এগুলি তো মানে দিদিমণি করে সবসময়। আচ্ছা, তারপরে স্কুলের ক্লাস টাস তো মানে দিদিমণি যখন যেই ক্লাস খালি পাইতেছে রুটিন ওয়াইজ তো করতেছে, এছাড়াও যখন যেটা খালি পাইতেছে দিদিমণিকে ক্লাস করতেছে। এবং স্কুল যে ছাপাই পরিষ্কার করা এগুলি দিদিমণি নিজের হাতে করে। আচ্ছা, এই উনি কবে গেছেন রিটায়ারমেন্টে? 2022-এ। 2022-এ? হ্যাঁ, আচ্ছা, 2022 গেছে। তো 22-এ যাওয়ার পর কিন্তু তাই না কন্টিনিউ স্কুলে আইতেছে। আচ্ছা, ঠিক আছে। আমরা জিনিসটা আগের থেকেই বুঝছি দিদিমণি মানে স্কুলেই আইবই, কারণ হচ্ছে আগের থেকে মানে ছাত্ররা এত ভালো পায়, স্কুলরা এত ভালো পায়, ঠিক আছে। ছাত্ররা যেমন মিড ডে মিল, ছাত্ররা মানে আমরা হয়তো সবসময় পাই না, দিদিমণি ঠিক সময় করে সেরা কেউ টিফিন খাইছিনি বা অন্যান্য যেমন 9-10-এর ছাত্ররা আছে তারা তো থাকে না ক্লাস 8 পর্যন্ত, এমডিএমের ব্যবস্থা থাকে, নিউট্রিশন ব্যবস্থা থাকে, ওই যে যেটা রয়েছে কিছু থাকে ওই তোরা কেউ খাইবিনি, 9-10 তারা ডাই কিনে সেরা এমডিএমের যেটা করবো থাকবো তারা তোরা খেতে খাইবি, খাই রেস্টুরেন্ট থেকে খেতে লাগছে কেউ পুষ করে নিয়ে নিয়ে খাওয়াই। এই যে ক্লাস মায়ের মতন উনি তো মানে জানলাম আর কি যে উনি 9-10-এর বাংলাটাই বেশি চেয়েছে মানে ক্লাসটা করার। তো এই ব্যাপারে ওনার মানে কিরকম ব্যবহার, একদম মানে স্কুলটা চালান বা স্কুলে ক্লাস করেন কিভাবে, মানে কিরকম, এটা কি মানে মানুষের কাছে কি বার্তা যেতেছে? তাই না তো মানে বাংলার টিচার, বাংলা বাদে অন্যান্য সাবজেক্টে পড়ায়, সৃষ্টিও মানে পড়ায় আর কি, মানে খুবই ভালো টিচার। এবং আওয়ার পর থেকে আমরা স্কুল আজকে 7 বছর মাধ্যমিক হয়েছে, তখন পর্যন্ত 100% পাস আমরা স্কুল। আচ্ছা, এবং বাংলাতে মানে অনেক বছর অনেক স্টুডেন্টই লেটার মার্ক পেয়েছে সাবজেক্টে। বাংলাতে মানে ছাত্র। আপনারা শুনলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বক্তব্য। অর্থাৎ নিরলসভাবে 3 বছর 8 মাস যাবৎ তিনি কিন্তু এই শিক্ষাদান করে চলেছেন বিনা পারিশ্রমিকে, এবং এই ধরনের উদাহরণ সমাজে আজকের দিনে দাঁড়িয়ে অত্যন্ত প্রাসঙ্গিক বলে মনে করা হয়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।